আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, অপু আর বুবলির দিন শেষ, চলে আসছে শাকিব খানের 3 নাম্বার বউ। আমি যেহেতু শাকিব খানের 3 নাম্বার বউ হব, দেখতে শুনতে কিন্তু ভালোই আছে, আবার ফাঁপড়টাও কম নাই। আমার কাছে মনে হয় যায় অনেক সুন্দর। তুফান মুভিতে থাকলে নাকি সে ওয়াশরুমে থাকতো সবাই, না থুকু থুকু থুকু, সিনেমা হলে থাকতো সবাই। এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো, হ্যাঁ ওয়াশরুমে থাকতো। তুফান দেখার জন্য হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবিয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সমলক্ষ ভিডিও। আচ্ছা, প্রথমে আপনারা একটা কথা বলেন তো, আমাদের এই সুন্দরী জিরো ফিগার ওয়ালা নায়িকাকে আপনারা শাকিবের নায়িকা হিসেবে 10-এ কত দিবেন? কমেন্টে জানান। আমি যেহেতু শাকিব খানের 3 নাম্বার বউ হব, সেটা না হয় বুঝলাম, বাট তারপরে কি করবেন? ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, ওকে আরেকটা বিয়ে করা। আহা, আপুটার মেন্টালিটি সেলুট, আপু সেলুট, আপনার মেন্টালিটিকে সেলুট জানাই। এরকম মেন্টালিটি যেন প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। না না, এটা আমার কথা না, এখনকার বেশিরভাগ ছেলেদের মাথাতেই এটা ঘুরে। তাই আপু তোমাদেরকে বলতেছি, তোমাদের জামাই হোক কিংবা বয়ফ্রেন্ড, তাদের মেন্টালিটি এরকম দেখলেই আগে সুন্দর করে একটা গাছের সাথে বাইন্ধা নিবা, তারপর সকাল বিকাল 3 বেলা একটা করে থাপ্পড় দিবা আর দিনে 1 বেলা খাইতে দিবা। তাহলে দেখবা কিছুদিন পর মাথায় থেকে 4টা বিয়ে করার ভূত বিদায় বান্ধবী বলে বিদায় নিয়ে চলে গেছে। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে। আমি না ঠিক বুঝলাম না, এরকম একজন প্রতিভাবান আপুকে নিয়ে আপনারা কেমনে মজা করেন? অনেকেই দেখলাম যে ইন্টারভিউ নেওয়ার নাম করে তার সাথে সেই মজা করতেছে। হোয়াই ব্রাদার হোয়াই? আমার ফিগার অনেক ভালো, জাস্ট তার প্রতিভাটা একবার দেখেন, সে নাকি সিনেমায় নেমে গেলে একেবারে বলিউড থেকে তাকে নায়িকা বানানোর জন্য পাগল হয়ে যাবে। যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, তবে ছোট্ট একটা কারেকশন আছে আপু, আপনাকে নেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে না, তারা পাগল হওয়ার পর আপনাকে নেওয়ার ট্রাই করবে। কারণ দেখেন, এখন যেখানে বলিউডের নায়িকারাই বলিউডের মুভিতে চান্স পাচ্ছে না, সাউথ ইন্ডিয়ান মুভির নায়িকা নিয়ে এসে অভিনয় করাচ্ছে, সেখানে আপনি কেমনে? পাগল না হলে তো আপনাকে নেওয়ার কথা না। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। বুঝলাম না, আপনারা হাসতেছেন কেন? মানে প্রশ্ন করেছে। বাই দ্য ওয়ে, আপনারা কি অন্য কিছু চিন্তা ভাবনা করছিলেন? সি সি সি, ডার্টি মাইন্ড। ছোটবেলা বাবা মার কোলে বসছি, এখন জামাইয়ের কোলে বসবো, কোনো প্রবলেম? ঠিকই তো বলছে, ছোটকালে মায়ের কোলে বসছে, এখন জামাইয়ের কোলে বসে, এখানে খারাপ কিছু তো দেখছি না। ছোটবেলা বাবা মা কোলে নিত, বিয়ের পর জামাই কোলে নিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর বুঝলাম না, এই হামবাদিক গুলা কি আর প্রশ্ন পায় না? আরে ভাই, সে তার জামাইয়ের কোলে বসছে, আপনার কোলে না, আপনার কেন তো জ্বলতেছে? আমার জামাই আমাকে অনেক আদর করে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আপনার কোলে না বসে তার জামাইয়ের কোলে বসছে, এটার জন্য জেলাস ফিল করে জ্বলতেছেন? কোলে থাকার মজা ওই যে দেখেন, এমনি কি আর আমি হামবাদিক বললাম? প্রশ্নটা কি করতেছে, কোলে থাকতে কি মজা লাগে? না ভাই, লাগে না, কান্না চলে আসে, আপনি বুঝবেন। প্রশ্ন, 4-5 জন ছেলের নাকি লোড সামলাতে পারবেন? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাতে পারবেন? কেন রে ভাই, সে 4-5 জনের লোড সামলাতে পারো কিংবা 10-20 জনের, তাতে আপনার কি? নাকি আপনি সিরিয়ালে আছেন? প্রশ্ন, আপনার স্কিন নাকি অনেক টাইট, এটা মানুষ কেমনে জানবে? আপনি কি মানুষকে দেখাইছেন? আপনার স্কিন অনেক টাইট, আমি কিভাবে বলবো যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? কেন ভাই, সে যে তার সুন্দর থোবরাটা সবসময় বের করে রাখছে, এটা কি আপনার চোখে পড়তেছে না? নাকি এটা স্কিন না? প্লিজ ভাই, আমি না এদেরকে নিয়ে আর কিছু বলতে চাই না, আপনারাই প্লিজ এই হাম্বাদিক গুলা সম্পর্কে 2 লাইন বলে যান কমেন্টে। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই। না না, এখন না। এখন বুঝতে পারলেন তো কেন তাকে বলিউড থেকে নায়িকা বানানোর জন্য একেবারে পাগল হয়ে যাবে? কারণ এট দ্য প্রেজেন্ট টাইম তার মতো জিরো ফিগারের নায়িকা বাংলাদেশে একটাও নাই। নাই মানে নাই, কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র আমি আছি। তার উপর আবার দেখলাম খুবই সুন্দর একটা গান বের করছে, টাঙ্কি আমার সাদা হয়ে গেছে, পানি তো আর থাকে না। অবশ্যই 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 করবে, কারণ তুমি হাজার হলেও আমাদের বাংলাদেশের একমাত্র জিরো ফিগার ওয়ালা নায়িকা। অবশ্যই তোমার সাদা আগে ঠিক করবে, না মানে তোমার টাঙ্কির সাদা আগে ঠিক করবে। আরে কোথাও যাবে না আপু, মালটারে একটু দেখো, দেখেই বোঝা যাচ্ছে সে পারবে, তার প্রতি আমার ফুল কনফিডেন্স আছে। তার উপর দেখো তার চুলের কালার, হাব ভাব সব বস্তি লেভেলের, সে যে সত্যিই পারবে এগুলা দেখলেই সেটা বোঝা যায়। আচ্ছা, আর এই গানটা বানাইছে নাকি তার ছাদের টাঙ্কিতে সত্যি সত্যি ফুটা ছিল, আর মিস্ত্রি খুঁজে পাচ্ছিল না, তাই গানটা বানাইছে যাতে করে মিস্ত্রি তার বাসায় একেবারে হুমড়ি খেয়ে পড়ে। আমার ছাদের টাঙ্কিতে একটু প্রবলেম ছিল, মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না, এই গানটা গিয়ে আমার ইউটিউবে ছাড়লে এখান থেকে হচ্ছে অনেক মিস্ত্রি পাওয়া যাবে। মানে
সিরিয়াসলি? আরে ভাই পাগল কি আর গায়ে লেখা থাকে? তার থেকে তুমি তোমার স্বপ্নে ফোকাস করো, মানে আমাদের শাকিব খান ভাইয়ের নায়িকা হিসেবে তোমাকে যেন আমরা তুফান 2 সিনেমাতে দেখতে পাই সেই চেষ্টাটা করো। আর সত্যি সত্যি তুমি কিন্তু এটা ডিজার্ভ করো, কারণ তুমি যা সুন্দরী। আমি অনেক সুন্দর, বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হবে। আর সুন্দরী হওয়ার পিছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে, কারণ তুমি অনেক ফর্সা, আমি অনেক ফর্সা, নাক দুইটা চোকা চোকা, নাকটা একটু চোকা চোকা, চোখ দুইটা মায়াবী, আমার চোখ দুইটা মায়াবী, ঠোঁটগুলা গোলাপের মতো সুন্দর, আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, গাল দুইটা লাল লাল টমেটোর মতো, গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, তার উপর আবার জিরো ফিগার। হচ্ছে আমার জিরো ফিগার। আচ্ছা, আমার কাছে মনে হয় আমি অনেক সুন্দর। হ্যাঁ আপু, আসলেই কিন্তু তুমি সুন্দর। আমার মনে হয় তোমার শাকিব খানের সাথে না, আরো উপরের লেভেলের কোন নায়কের সাথে ট্রাই করা উচিত। এই ধরো এমন কেউ যে সব ধরনের অভিনয় করে, ফর এক্সাম্পল কখনো ডাক্তার, কখনো পুলিশ, কখনো টিচার, কখনো ইঞ্জিনিয়ার, আবার কখনো পানির মিস্ত্রি, কখনো কারেন্টের মিস্ত্রি, আবার কখনো চাকর, মানে এক কথায় এভরিথিং। যার অভিনয় দক্ষতাও ভালো, যার সাথে অভিনয় করে তুমি মজাও পাবে। আমি বোঝাতে চাচ্ছি তোমার না এখন বাংলাদেশ না আমেরিকান মুভি ট্রাই করা উচিত, কারণ তুমি যা সুন্দরী তার উপরে জিরো ফিগার। বিশ্বাস করো, বাংলাদেশের নায়কদের তুমি না, বরং বাংলাদেশের নায়করাই তোমাকে ডিজার্ভ করে না। প্লিজ তুমি আমেরিকান কিছু ট্রাই করো। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি। তাহলে তো আর কোনো প্রবলেমই থাকলো না। একদিকে আমেরিকান সুপার ডুপার সেই লেভেলের মানে হাই লেভেলের নায়ক, অন্যদিকে আমাদের বাংলাদেশের সানি লিওন একমাত্র সুন্দরী নায়িকা। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। খাপে খাপ ময়নার বাপ, মানে পুরা জমে ক্ষীর। এই মুভিটা রিলিজ হওয়ার পর আমাদের শাকিব খান ভাই তুফান সিনেমা কয়টা দেশ কাঁপাইছে, এই মুভিটা একেবারে পুরা পৃথিবী কাঁপাবে, পৃথিবী। আরে ওয়েট, এটা আমাদের রাজপুত্র না? আরে তাই তো দেখতেছি, এটাই তো আমাদের রাজপুত্র। তাই তো বলি এই সুন্দরী আপুটার এত ফাপড় আসে কোত্থেকে? অলরেডি সে আমাদের টিকটকের রাজপুত্র নায়িকা হয়ে গেছে। ফাপড় তো একটু নিবে, জাস্ট আপনারা একটাবার চিন্তা করে দেখেন, রাজপুত্রের নায়িকা চাকরানি না, থুকু রাজরানী, তো সে ফাপড় নিবে না তো কি আপনি নিবেন? কারণ আমি তো দেখা যায় কি যখন মুখে ফটো করতেছি। ও আচ্ছা, তুমি বুঝতে পারছো যে এটা শুধুমাত্র ফটোর। যাক, এট লাস্ট তুমি তো তাও বুঝতে পারছো যে তোমার এগুলা সবই শুধু ফটোর। নাও কাম টু দা পয়েন্ট। দেখেন ব্রাদার এন্ড সিস্টার, এই আপুটাকে নিয়ে এত মাতামাতি করে তাকে হাইপ দেওয়ার কোনো দরকার নাই, কারণ এই আপুটা শুধুমাত্র হাইপে থাকার জন্য এগুলা করতেছে, তা না হলে কেউ থাকে? যাই হোক, সে শাকিব খানের কোনো মুভির নায়িকা হোক কিংবা আমেরিকান কোনো নায়কের নায়িকা, ইটস ডাজন্ট ম্যাটার ফর মি। আমার মনে হয় তোমাদের জন্য এটা কোনো ব্যাপারই না। তাই বলতেছি, তোমরা একে এত পাত্তা না দিয়ে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, প্লিজ যাও পড়তে বসো, তা না হলে কিন্তু পরে রেজাল্টের আগে দোয়া চাইয়াও লাভ হবে না। আর যাদের পরীক্ষা টরীক্ষা নাই তারা প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদেরকেও তো নিশ্চয়ই বলা লাগবে না সাবস্ক্রাইব করার কথা কিংবা ফলো করার কথা, এগুলো তো তোমরা এমনি করে দিবে, তাই না? তাহলে ওইগুলো করার পর ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আর হ্যাঁ, যদি স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে মেইল দেওয়া আছে ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে, অথবা ইনস্টাগ্রাম লিঙ্কও দেওয়া আছে। আল্লাহ হাফেজ।